ওয়েলকাম টু মাই চ্যানেল রূপনা সিম্পল লাইফস্টাইল। তোমরা সবাই পাশে থেকো। আমার রান্না করবো গাটি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে। আমরা তো অনেকভাবে ইলিশ মাছ খেয়েছি, আর এই গাটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোলটা কিন্তু দারুণ খেতে হয়। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। চলো এইবার গাটি কচু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য ইলিশ মাছটাকে সুন্দর করে বাজার থেকে এনে ধুয়ে নিয়েছি আমি। দেখো ভালো করে সাদা করে একদম ইলিশ মাছটাকে ধুয়ে নিতে হবে। আর ইলিশ মাছের ভেতরে দেখবা কালো অনেক কিছু থাকে, সেগুলো পরিষ্কার করে এবার আমি যেহেতু একটু ভিডিওটা করছি একটু ডেকোরেশন করে নিয়েছি ইলিশ মাছটাকে। দেখো এবার মাছটাকে নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, আর পাশে বসিয়ে দিয়েছি গাটি কচুর সেদ্ধ। গাটি কচুর মধ্যে একটা হরহরে ভাব থাকে, এই সেদ্ধ করে নিলে সেই হরহরে ভাবটা চলে যায়। আর মাছটাকে তোমরা একটু ভেজে নিতেও পারো বা নাও নিতে পারো। যারা একটু কাঁচা খেতে পারবে তারা খুবই ভালো, আর যারা একটু কাঁচা খেতে পারো না একটু মাছটাকে এপাশ ওপাশ করে ভেজে নেবে। তারপর গাটি কচুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে এবার গাটি কচুটাকে আমি ভেজে নিচ্ছি। সামান্য একটু তেলের মধ্যে এদিক ওদিক করে আমি গাটি কচুটাকে ভেজে নেব। আর তার মধ্যে মশলা দিয়ে দেব একটুখানি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর একটু হলুদ, আর কিচ্ছু দিতে লাগে না। খুব সহজেই এই রান্নাটা হয়ে যায়। দেখো আমি জলের সঙ্গে মিশিয়ে আমি এই মশলাটা ঢেলে দিয়েছি। হ্যাঁ, এইটা একটু ঝাল ঝাল যারা খেতে ভালো লাগে বেশি, যারা ঝাল খেতে পারো না তারা কাঁচা লঙ্কা দিয়েও খেতে পারো। আর একটু কালার হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়েই করেছি। দেখো বেশ সুন্দর রঙও হয় কাশ্মীরি লঙ্কাটা দিলে। আর একটু কষানোর পর আমি এখন একটু পাশে গরম জল করে রেখেছি, সেই গরম জলটা আমি দিয়ে দেব। একটু ঝোল ঝোল করলে ভালো হয়, দেখবা ইলিশ মাছের বেশ একটা সুন্দর স্মেল বেরোয় ঝোল থেকে। আর গরম ভাতের সঙ্গে তো দারুণ খেতে লাগে, তোমরা করে দেখতে পারো। এইবার কচুটাকে আমি সেদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে কচুটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন আমি মাছগুলো এবার দিয়ে দেব। হ্যাঁ, মাছগুলো আমি হালকা করেই ভেজেছিলাম, তোমরা দেখেছো। দেখো প্রায় আমার কচুটা সেদ্ধ হয়ে গেছে। এবার মাছটাকে দিয়ে আরেকটু ফোটাতে হবে, তাই আমি একটু মাছটাকে পরে দিচ্ছি যাতে কচুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এবার দেখো আমার কচুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটাকে দিয়ে দেবো। মাছটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, কেননা ইলিশ মাছটা নরম, তাই ভেঙে যেতে পারে। তাই মাছটাকে দিয়ে 10 মিনিটের মতন ফুটিয়েই আমি মাছটাকে নামিয়ে নেব। হ্যাঁ দেখো আমার মাছটা প্রায় হয়ে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। মাছটা আমার পুরো গোটা গোটাই রয়েছে। একদম হালকাভাবে একটু নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে তারপরে মাছটাকে আমি নামিয়ে নেব। আর কচুটা প্রায় আমার মানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর কচুটা ভীষণ ভালো সেদ্ধ হলে বেশ সুন্দর হয় খেতে। আর দেখো মোটামুটি মাছটা আমার হয়ে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এভাবেই তোমরা তাড়াহুড়ো করে যখন ইলিশ মাছ খেতে মনে চাইবে কচু দিয়ে এভাবে ঝোল করে নিতে পারো, আর দারুণ হয় খেতে, জানো তো। এই কচুটা দেখো কতটা নরম হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে, আর মাছটা সঙ্গে কচুটা একেবারে মিলেমিশে একদম একাকার। ঠিক আছে, টাটা, দেখা হবে অন্য একটা কোনো ভিডিওতে।